আওগানহ বললেন, আমাকে 2টা মিনিট সময় দেওয়া যায়। কি জন্য? আমাকে তুমি 2টা মিনিট এই জন্য সময় দাও, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমি মৃত্যুর পরে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে পারবো না। আমার মনের ভিতরে আশা, আল্লাহ বলেন যখন বান্দা সিজদার ভিতরে পড়ে যায়, ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা সিজদার ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে চলে আসি। ও হাজ্জাজ বিন ইউসুফ, আমাকে তুমি 2 মিনিট সময় দাও, আমি 2 মিনিটের ভিতরে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর সাথে একটু কথা বলে নি। আল্লাহু আকবার। মৃত্যুর সময় তারা আল্লাহকে বলে না, আমরা সামান্য বিভিন্ন কারণে নামাজ পড়তে পারি না, আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। একজন বান্দা যখন মৃত্যুর পরে কবরে যাবে, যাওয়ার পরে সর্বপ্রথম কোন হিসাব নেওয়া হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে সিজদার ভিতরে পড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা যাও, যে আমার হাবিবকে ডেকে আনো। আল্লাহর হাবিব সিজদার ভিতরে পড়বেন, কান্না করবেন, তিনি উঠবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আমার হাবিব, দুনিয়ার ভিতরে আপনি 63 বছর কাঁদছেন, আপনি কবরে আসার পরও কান্না করতেছেন। ও হাবিব, আপনি ইচ্ছা করলে আপনি কোটিপতি হইতে পারতেন, আপনি দুনিয়ার ভিতরে কষ্ট সহ্য করছেন, আপনার দান শহীদ করছেন, রক্তে রঞ্জিত শরীর করছেন, কত কষ্ট করছেন আর কত কাঁদবেন। আল্লাহর হাবিব বলবেন, ওগো আল্লাহ, আমি তো মৃত্যুর আগে কান্না করছি, আজকে আমার একটা গুনাহগার উম্মত জান্নাতে যাইতে বাকি থাকতে আমি আল্লাহর হাবিব, আমি সিজদা থেকে মাথা উঠাইব না। আল্লাহর হাবিবকে আল্লাহ বলবেন, ওগো আমার হাবিব, আনা মালিক ইয়াউমিদ্দিন, আজকের মালিক হলো আমি, ওয়া আনতা শাফিয়া ইয়াউমিদ্দিন, আর আজকের সুপারিশকারী আমি আপনাকে বানা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বসবে, আল্লাহর পাশে একটা চেয়ার থাকবে যাকে বলা হয় মাকাম মাহমুদা, এই জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সামনে যখন গুনাহগার উম্মতদের কেন হবে, যারা ঈমানদার তাদের কপালের ভিতরে উজ্জ্বল অবস্থা দেখা দেবে, যে কপাল দিয়ে তারা সিজদা করছে। সুবহানাল্লাহ। যে সমস্ত অঙ্গের ভিতরে ওযুর পানি লাগছে, এই জায়গাগুলো উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, এই অঙ্গগুলো দেখে আমি তাদেরকে চিনে ফেলবো, আর তাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবে। তাহলে নামাজ কি শুধুমাত্র রমজানের জন্য না? রমজানের পরও পড়ার দরকার আছে। আল্লাহর হাবিব বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আজকে রিজিকের জন্যই তো আমরা ভ্যান চালাই, ব্যবসা বাণিজ্য করি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাদের রিজিকের অভাব দূর করে দেন। সুবহানাল্লাহ।